Hi my cute armies, welcome back to my channel and those are welcome new to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। জাঙ্গুকের হাত ধরে এগিয়ে চলেছেন। তে তো অবাকের শেষ সীমায় পৌঁছে গেছে। চারিদিকে একবার তাকিয়ে দেখলো আজ শনিবার, তাই হয়তো কলেজে সেরকম ছাত্রছাত্রীদের ভিড় নেই, কিন্তু তাও যে কজন রয়েছে তারা বেশ কৌতূহলী দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছেন। তের ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে, কিন্তু তাও ভয়ের চোটে কিছুই বলতে পারছে না। হঠাৎ সামনের বিল্ডিংটার দিকে চোখ গেল তের। তে দেখলো জাঙ্গুক ওকে টানতে টানতে সায়েন্সের বিল্ডিংটার দিকে নিয়ে যাচ্ছে। তে বুঝতে পারছে না জাঙ্গুক স্যার ওকে হঠাৎ ওই সায়েন্সের বিল্ডিংটার দিকে কেন নিয়ে যাচ্ছেন। তাই আর কৌতূহল চেপে না রাখতে পেরে মনে একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করিয়ে ফেললো, স্যার কোথায় যাচ্ছি? তে কথাটা এতটা আস্তেই বলেছে যে জাঙ্গুক শুনতেই পায়নি। কিছুক্ষণ পর তে আবার গলার স্বরটা একটু উঁচু করে বলল, স্যার। জাঙ্গুক এবার তের দিকে তাকায়। জাঙ্গুকের তাকানো দেখে তে একবার ঢোক দিয়ে আবার আস্তে আস্তে জিজ্ঞেস করে, না মানে বলছিলাম স্যার কোথায় যাচ্ছি আমি? তুমি এই সত্যি করে বলো তো, তুমি অন্ধ নও তো? মানে মানে তোমার সাথে যে আসতো আমিটা আছি সেটা কি তুমি দেখতে পাচ্ছ না, নাকি নাগামি করছো আমার সাথে? জাঙ্গুকের ভীত মুখটার দিকে তাকিয়ে কথাটা বলল, না মানে এটা তো সায়েন্সের বিল্ডিং, তাই। তে কথাটা বলতে গিয়েও একবার জাঙ্গুকের দিকে তাকিয়ে চুপ করে গেল। তাই কি? কোনো কথা না বলে চুপচাপ আমার সাথে চলো। জাঙ্গুক কথাটা বলেই তেকে নিয়ে বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে একটা রুমে ঢুকে যায়। তে রুমটার মধ্যে ঢুকে বুঝলো এটা কলেজের একটা মেডিকেল রুম। এবার ওর মাথায় একটাই প্রশ্ন এলো যে ওকে জাঙ্গুক স্যার এই মেডিকেল রুমে কেন নিয়ে এলো। আচ্ছা, আমার আগের ভুলগুলোর জন্য উনি কোনোভাবে আমাকে এখানে শাস্তি দেওয়ার জন্য আনেনি তো? যদি কোনোভাবে আমার পা দুটো কেটে দেয় যাতে আমি আর কারোর উপর কখনো ধাক্কা খেয়ে না পড়ি, কোনো ইঞ্জেকশন দিয়ে আবার মেরে ফেলবে নাকি? না না, উনি এটা কখনোই করতে পারে না। কিন্তু এটাও তো ঠিক যে উনি আমাকে একেবারে সহ্য করতে পারেন না। তাহলে সত্যি কি এজন্যই আমাকে এখানে এনেছেন? আর তো কোনো কারণ দেখছি না আমি। কথাটা ভাবতেই তে শীত দাঁড়াবে ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। এতক্ষণ নিজের ভাবনাতেই ছিল তে, নিজে নিজে অনেক কিছু ভেবে নিয়েছে। পাশে যে জাঙ্গুক কারোর সাথে কথা বলছে সেদিকে তার কোনো হুঁশ নেই। হঠাৎ একজন তের হাতটা ধরলো। এবার হুঁশ ফিরতে তে দেখলো একটা ম্যাম তার হাত ধরে আছে। কি হলো তে, দাঁড়িয়ে আছো কেন? বসো। না ম্যাম, আমি ঠিক আছি। তে একটু কথাটা ইতস্তত করে বলল, ঠিক আছে বললেই হলো? আর এভাবে দাঁড়িয়ে থাকলে আমি তোমার হাতে মেডিসিন লাগাবো কি করে? মেডিসিন? কিন্তু কেন? ম্যামের দিকে বেশ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলল, আরে নিজের হাতে ব্যথা পেয়েছো আর জিজ্ঞাসা করছো মেডিসিন লাগাবে কেন? কথাটা বলে তের হাতটা ধরে বসিয়ে দিল ম্যাম। তারপর উনি আস্তে আস্তে তের হাতের চোটটা পরিষ্কার করতে লাগলেন। আসলে তে ভেবেছিল কাটা জায়গাটা বাড়িতে গিয়ে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে নেবে, কিন্তু লাইব্রেরিতে বইটা জাঙ্গুকের হাত থেকে নেওয়ার সময় সেটা জাঙ্গুকের নজরে পড়ে। হাতের কিছুটা অংশ কেটে রক্ত বেরিয়েছিল, কিন্তু তা এতক্ষণে শুকিয়ে গেছে। এবার তে কিছুটা আন্দাজ করতে পারলো ব্যাপারটা, কিন্তু জাঙ্গুকের এভাবে ওকে আনাতে ও যেমন ভয় পেয়েছে তেমন অস্বস্তিতেও পড়েছে। কিছুক্ষণের মধ্যেই সে ম্যামটাতে হাতে ভালো করে ওষুধ লাগিয়ে দিয়ে জায়গাটাতে পানি লাগাতে বারণ করলো। আর তেও মাথা নাড়িয়ে সে রুম থেকে বেরিয়ে এলাম। কিন্তু রুমের বাইরে এসে ও কোথাও জাঙ্গুককে দেখতে পেল না। ও ভেবেছিল বাইরে এসে জাঙ্গুককে একটা ধন্যবাদ দিবে, কিন্তু তে আবারও ভাবলো না থাকাই ভালো হয়েছে। ওনাকে দেখলেই ওর ভয় করে। এই ভাবতে ভাবতে ও কলেজের গেটের কাছে আসলো। ও আজ কলেজ থেকে সোজা টিউশন পড়িয়ে বাড়ি ফিরবে, তাই জিমিনকে একটা মেসেজ করে একটু সামনে গিয়ে একটা অটোতে করে বেরিয়ে পড়লো তে। অন্যদিকে জাঙ্গুক কলেজ থেকে নিজের ফ্ল্যাটে ফিরে বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিল। বাড়ি থেকে কলেজটা দূরে, তাই কলেজের কাছাকাছি একটা ফ্ল্যাট কিনেছে। আর এমনিতেও ওর বাড়িতে যেতে একদম ভালো লাগে না। একদিকে বাবা, যিনি কিনা সবসময় ওকে ওনার মতো একজন পলিটিক্যাল লিডার হওয়ার জন্য চাপ দেন, আর একদিকে ওর মা, যিনি জাঙ্গুককে তার বান্ধবীর মেয়ে রোজকে বিয়ে করার জন্য চাপ দেন। এইসব ওর গ্রাজুয়েশনের পর থেকে চলছিল, কিন্তু এখন সেটা মাত্রা ছাড়া হয়ে উঠেছে। তাই কলেজে চাকরিটা পাওয়ার পরই এই ফ্ল্যাটটা নিয়ে এখানে চলে আসে। মাঝে মাঝে বাড়িতে যায় বোনকে দেখার জন্য, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। আর বাড়িতে একমাত্র ওর বোনই আছে যে ওকে বোঝে। কিছুক্ষণ এভাবে শুয়ে থাকার পর উঠে ফ্রেশ হতে চলে গেল জাঙ্গুক। তারপর কিচেনে গিয়ে
এক কাপ কফি নিয়ে ব্যালকনি চেয়ারটাতে গিয়ে বসে পড়ল জাঙ্গুক। আজ যেটা করলাম এটা একদম ঠিক করিনি। কি দরকার ছিল মেয়েটার হাত ধরে ওভাবে টেনে নিয়ে যাওয়ার? একজন টিচার হয়ে এটা একদম মানায় না। কি ভাবলো মেয়েটা আমাকে? এটা যদি অন্য কোনো মানে বের করে বসে। আজকালকার মেয়েরা তো এরকমই হয়। সত্যি যদি এরকম হয়, যদি সত্যি ওই মেয়েটা আজকের ঘটনার জন্য আকাশ উঠতে শুরু করে, তাহলে আর কি, তাহলে ওকে ওপর থেকে নিচে নামাতে আমার 1 সেকেন্ডও লাগবে না। কিন্তু মেয়েটাকে দেখলে ওরকম মনে হয় না। মেয়েটার চোখগুলো যেন সরলতা বিরাজ করে। দেখলেই মনে হয় আমাকে বেশ ভয় পায়। অন্যরাও ভয় পায়, কিন্তু তাও ক্লাসে এমনভাবে তাকিয়ে থাকে যেন চোখ দিয়ে গিলে খাবে। কিন্তু ওই মেয়েটা কাল ক্লাসে একবারও আমার দিকে চোখ তুলে তাকায়নি। এমনকি যতবার দেখা হয়েছে ততবার মাথা নিচু করেই কথা বলেছেন। অন্যদের থেকে বেশ আলাদা। মেয়েটা কেন বলছি? ওর তো একটা নাম আছে। কি যেন নামটা? হ্যাঁ, মনে পড়েছে, তেইয়ং। নামটা বেশ ভালো। কথাটা বলে জাঙ্গুক একটু মুচকি হাসলো। পরক্ষণে আবার ভাবলো, কিসব ভাবছেও? ও একজন টিচার হয়ে কিভাবে এসব কথা ভাবতে পারে? ও একজন টিচার আর স্টুডেন্টের মধ্যকার সীমা কিছুতেই অতিক্রম করতে পারে না। আর এসব মেয়ে এভাবে সরলতা দেখিয়েও ছেলেদের ফাঁসায়। আজকের কনসার্নের জন্য কাল থেকে হয়তো পেছনেই পড়ে যাবে। মনে মনে এইসবই ভাবতে থাকলো জাঙ্গুক। অন্যদিকে টিউশন পড়িয়ে বাড়ি ফিরে সোজা ওর নানুর রুমে চলে গেল। ওর নানু তখন পান সাজাচ্ছিল। পেছন থেকে নানুকে গিয়ে জড়িয়ে ধরলো। কেমন আছো নানু? জানো তোমার কত মিস করেছি। তাই নাকি? আমি তো ভাবলাম আমি এই কয়দিন বাড়িতে ছিলাম না বলে তুমি আমাকে ভুলেই গেছো। তাই তো আমি বাড়িতে আসার থেকে তোমার কোনো পাত্তা নেই। না না, তোমাকে ভুলে যাবো এমন কখনো হতে পারে? আসলে আজ পড়ানো ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। ও তাই? তা তোমার শরীর এখন কেমন আছে? ভালো। আর এখন তো আরো ভালো হয়ে গেছে তুমি আসাতে। থাক থাক, তোমার এই মাখনগুলা তুমি তোমার মা আর তোমার ওই বকবকে বাক্স জিমিনকে লাগাইও। অবশ্য তুমি ওই ছেমরির সাথে ঘুরে ঘুরে এসব ভালোই শিখছো। কথাটা বলে যিশু তাকালেন তের দিকে। তেও যিশুর দিকে তাকালো। তারপর তারা দুজন একসাথে হেসে ফেললো। আসলে তের নানু যিশু মাঝে মাঝে অমন তাদের দেশের বাড়ির ভাষায় কথা বলেন। ওদের কথার মাঝেই তের মা ওদের রাতের খাবারের জন্য ডাক দিলেন। তে তখন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার সবার সাথে ডিনার করে। আবার নানু যিশু রুমে চলে গেল। তারপর ওর নানুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ওর নানু ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তে শুয়ে শুয়ে কলেজের কথাগুলোই ভাবছিল। জাঙ্গুক স্যারের ওর প্রতি করা ব্যবহার ওর মাথার উপর দিয়ে যায়। তার উপর আজকের আচরণ মাথায় ঘুরপাক খাচ্ছে তের। অনেকক্ষণ চুপ থাকার পর ওর নানুকে প্রশ্নটা করেই ফেলল তে। আচ্ছা নানু, কেউ যদি খুব রাগী হয়, তোমার সাথে খুব বাজে ব্যবহার করে, কিন্তু সেই মানুষটাই আবার তোমার সামান্য হাত কেটে যাওয়ায় তোমার যত্ন নেয়, তাহলে সেই মানুষটাকে তুমি কি বলবে? হয়তো সেই মানুষটা ভেতর থেকে অমন না, শুধু বাইরে থেকে রাগী মানুষের মুখোশ পরে থাকে, তাই জন্য অন্য কারোর ব্যথায় সে ব্যথিত হয়, আর তার ভেতরে যত্নশীল মানুষটা বেরিয়ে আসে। কথাটা বলেই যিশু তের দিকে তাকায়। খাবার টেবিলে যিশু তের কেটে যাওয়া হাতটা লক্ষ্য করেছিল, কিন্তু ওখানে তের মা থাকায় কিছু জিজ্ঞাসা করেননি, কারণ ইয়ঞ্জুন মেয়ের ছোটখাটো চোটে উদ্বিগ্ন হয়ে পড়েন। তাই ভেবেছিল পরে তেকে জিজ্ঞাসা করবেন, কিন্তু উনি ভুলে যান। এখন তিনি ব্যাপারটা কিছু আন্দাজ করতে পেরেছেন। আর এদিকে তেও নানুর কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। আজ সকাল থেকে তে বিরক্ত হয়ে আছে, আর ওর বিরক্তির কারণ হলো জিমিন। কাল রাত থেকে একই জেদ ধরে বসে আছে, আজকে বাইরে যাবে ঘুরতে, তা আবার ক্লাস বাঙ্ক করে। আর তে, সে তো কোনো মতেই রাজি নয় ক্লাস বাঙ্ক করে এভাবে ঘুরতে যেতে, কিন্তু জিমিনও সেও তার জেদে অটুট। সেরকম হলে তার প্রথম দুটো ক্লাস করে বেরিয়ে যাবে, কিন্তু আজ সে যাবে, আর তেকেও তার সাথে নিয়ে যাবে। সারাদিন অনেক ঘুরবেন, আর তারপর রাতে ডিনার করে বাসায় ফিরবে। তে প্রথমে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাকে কলেজের পর পড়াতে যেতে হবে, কিন্তু কে শুনে কার কথা। জিমিন তো বলে দিয়েছে, একদিন পড়াতে না গেলে তো স্টুডেন্ট তোকে ভুলে যাবে না। জিমিনকে অনেক বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না দেখে তে ওর কল রিসিভ করাই বন্ধ করে দিয়েছে। সকাল থেকে কয়েক মিনিট পর পরই কল করছে জিমিন, আর তেও কল রিসিভ না করে সিদ্ধান্ত নিয়েছে আর আজকে ওর সাথে কলেজে যাবে না বলে ঠিক করেছেন, কারণ ওর সাথে কলেজে গেলে গোটা রাস্তা ইমোশনাল ব্ল্যাকমেল করবে। তে খুব ভালো করেই জানে যে জিমিন তার কথায় কাউকে রাজি করানোর জন্য 3টি স্টেপ ব্যবহার করে।
প্রথমে সুইটলি বলে, তারপর তার কথা কেউ যদি রাজি না হয় তাহলে রাগ দেখায়, আর তারপরেও যদি সিচুয়েশন কোনো চেঞ্জ না হয় তাহলে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে। তাই তে আর জিমিনকে ছেড়েই আগে কলেজে চলে আসে। এদিকে জিমিন তো তের বাড়িতে এসে তের ওকে ছেড়ে কলেজে যাওয়ার কথা জানতে পেরে রেগে যায়, আর এটাও বুঝতে পারে যে তে আজকে সারাদিন ওকে অ্যাভয়েড করে চলবে। না, ঠিক ওকে নয়, ওদের যাওয়াটাকে অ্যাভয়েড করবে। এটা আগেও অনেকবার হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত থেকে জিমিনের যেতে সামনে হার মানতে হয়েছে। কলেজের প্রথম দিনের আলাপে জিমিন বুঝতে পারে যে তে অন্য অন্য মেয়েদের থেকে আলাদা। যেখানে কলেজে উঠে বাকিরা আবেগে গা ভাসিয়ে দেন, সেখানে তে নিজেকে সবার থেকে গুটিয়ে রাখার চেষ্টা করত। যেখানে অন্যরা বন্ধুদের সাথে হ্যাং আউটে মগ্ন থাকতো, সেখানে তে লাইব্রেরিতে উপন্যাসে ব্যস্ত থাকতো। তাই তো তেকে জিমিনের এত ভালো লেগেছিল। তেকে নিজের বন্ধু হিসেবে পেয়ে নিজেকে বেশ লাকি মনে করে জিমিন। কিন্তু তের এই সবসময় বোরিং নেচারটা একদম পছন্দ নয় জিমিনের। মাঝে মাঝে তো ওর সাথে একটু ঘুরতে যেতেই পারে, কিন্তু না, সে একই থেকে গেল, একটুও চেঞ্জ করতে পারলো না জিমিন ওকে। আর দেরি না করে তাড়াতাড়ি কলেজে চলে যায় জিমিন। কিন্তু কলেজে গিয়েও পরে আরেক জ্বালায়। তে জিমিনের জন্য ইচ্ছে করে জায়গা রাখেনি, কারণ জিমিন ওর পাশে বসলে যে আজকে ওকে ক্লাস করতে দেবে না সেটা ভালোই বুঝতে পেরেছিল তে। আর জিমিনও ক্লাসে স্যার ঢুকে গেছে দেখে আর কিছু বলতে পারিনি। তে যে বেঞ্চে বসেছিল তার সোজাসুজি একটা বেঞ্চে গিয়ে বসে জিমিন। আর পুরোটা ক্লাস জুড়ে শুধু তেকে ইশারা করে গেছে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই তে সোজাসুজি গিয়ে লাইব্রেরিতে ঢুকে পড়ে, যাতে জিমিন ওর সাথে কথা বলতে না পারে। জিমিন ক্লাস শেষ হওয়ার পরেই তের কাছে আসতে চেয়েছিল, কিন্তু তার আসার আগেই তে বেরিয়ে যায়। তারপর তেকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে দেখতে পায়, আর সেখান থেকে চলে আসে জিমিন। কারণ লাইব্রেরির ম্যাম ভীষণ রাগী, লাইব্রেরিতে একটু শব্দ শুনতে পেলেই অনেক কড়া কড়া কথা শোনান। তাই জিমিন ওনার থেকে আর লাইব্রেরি থেকে দূরেই থাকে। এখন আর কোনো ক্লাস নেই, একেবারে 1:15-তে জাঙ্গুক স্যারের ক্লাস আছে। তাই আর কি করার, সোজা গিয়ে ক্যান্টিনে বসে পড়লো জিমিন। আর ভাবতে থাকে কি করে থেকে রাজি করানো যায়। এর মধ্যেই সুগা চলে আসে ওর সামনে, আর এসেই জিমিনের পাশের চেয়ারটায় বসে। কি হলো ম্যাডাম, এত টেনশনে কেন? এই তোমার প্রবলেমটা কি বলো তো? যখন তো করে এরকম ভাবে চলে আসো, তোমাকে দেখলে না আমার মাথাটা ব্যথা শুরু হয়ে যায়। জিমিন বেশ রেগে কথাটা বলল। তাহলে আমি একটু মাথাটা টিপে দিই, আমি ভালো হেড ম্যাসাজ দিতে পারি। এই বলেই সুগা জিমিনের মাথাটা টিপে দিতে গেল। মানেটা কি? আমি কি একবারও বলেছি যে আমার হেড ম্যাসাজ দরকার? জিমিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কথাটা বলল। এইসব তোমার মুখ ফুটে বলার দরকার নেই তো, আমি এমনিতেই বুঝে যাই। তুমি মনে মনে একটা হেড ম্যাসাজ চাইছিলে, তা আবার আমার কাছে। তুমি মুখে কিছু বলতে পারছিলে না, তা আমি তোমার মনের কথাটা বলে দিলাম। আর তুমি চেয়ার ছেড়ে উঠলে কেন? বসো বসো। সুগা জিমিনের হাতটা টেনে বলল, অনেকক্ষণ থেকে তোমার বাজে কথা শুনছি, আর একবারও যদি তুমি তোমার মুখ খোলো তাহলে আমি তোমার মুখ গ্লু দিয়ে আটকে দেবো। আর তুমি এত বেকার কথা কিভাবে বলো? আরে তুমি এত রেগে যাচ্ছ কেন সোনা? এই তুমি কি বললে? আরেকবার বলো। আমার নাম জিমিন, ওকে? এরপরে যদি কখনো আমাকে এরকম উল্টাপাল্টা নামে ডেকেছো না, তাহলে তোমার মাথা আমি ফাটিয়ে দেবো। জিমিন রেগে কথাটা বলে গজগজ করতে ওখান থেকে চলে গেল। একটু কোথাও শান্তি নেই। এদিকে তেটাকে কিছুতে রাজি করাতে পারছি না। সবসময় তো ঘুরতে যেতে বলি না, কিন্তু তাও যে ও কেন এরকম করে বুঝতে পারি না। আর অন্যদিকে এই সুগা ফুগা কেন যে এরকম করে বুঝি না। এতে হতো একটা বয়ফ্রেন্ড থাকলেই ভালো হতো। জিমিন মনে মনে কথাটা বলল। পরের ক্লাসটা জাঙ্গুকের ছিল। জিমিন আগে রুমে গিয়ে তের জন্য জায়গা রেখে তের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর তে রুমে আসে। জিমিন ওকে ইশারায় পাশের জায়গাটায় বসতে বলে, কিন্তু তে একবার ওর দিকে তাকিয়ে উল্টো দিকের বেঞ্চে গিয়ে বসে গেল। জিমিনও জায়গা ছেড়ে উঠে তের কাছে যেতে গেল, কিন্তু জাঙ্গুক ক্লাসে চলে আসায় বেজার মুখ করে ওখানে বসে রইল। জাঙ্গুক ক্লাস নিতে শুরু করেছে, কিন্তু তারপর আবার জিমিনের পাগলামো শুরু হয়ে গেল। আবার তেকে ইশারা করতে শুরু করে দিল। শেষে তো চিরগুট ছুটতে লাগলো। তে বারবার ওকে ইশারা এসব করতে না করছে, কিন্তু জিমিন শুনলে তো। জাঙ্গুক তখন বোর্ডে কিছু বোঝাচ্ছিল, আর সবাই নোট ডাউন করছিল। হঠাৎ পিছনে ফিরে তের হাতে একটা চিরকুট দেখে সোজা তের সামনে গিয়ে দাঁড়ায়। তেও জাঙ্গুককে দেখে উঠে দাঁড়ায়। আর জিমিনের তো অজ্ঞান হওয়ার অবস্থা। একবার যদি জাঙ্গুক স্যারের হাতে চিরকুটটা পড়ে তাহলে ও তো শেষ। জাঙ্গুক একবার তের দিকে তাকিয়ে হাতের চিরকুটটা এক টানে তার হাতে নিয়ে নিল। কি আছে এটাতে? এই বলেই জাঙ্গুক চিরকুটটা খুলল, আর ভেতরের লেখাটা দেখে তের দিকে রেগে তাকালো। তের তো ভয়ের মুখের কথাটায় আটকে গেছে। চিরকুটটাতে যা লেখা ছিল,
প্লিজ সোনা, শুধু আজকের দিনটা, আর কখনো বলবো না আমি যাওয়ার কথা। একটা দিন তো আমাকে দেওয়াই যায়, তাই না? এই ক্লাসের পর তো আর কোনো ইম্পর্টেন্ট ক্লাসও নেই, প্লিজ। ব্যাস, আর কি। জাঙ্গুক ভেবে বসলো এটাতে ওর জন্যই লিখেছে। ওর ধারণাই ঠিক ছিল, সত্যিতে হয়তো সেদিন ওর ব্যবহারের অন্য মানে বের করেছে, আর তার প্রমাণ আজকে এই চিরকুটটা। কথাটা ভাবতেই জাঙ্গুকের মাথায় আগুন জ্বলে উঠলো, প্রায় চিৎকার করেই বলে উঠলো, এই জন্যই কলেজে আসো তাই না? তোমার সাহস কি করে হয় এরকম ধরনের কথা লেখার? কোনো লজ্জা নেই না? একদিন একটু কেয়ার করেছি দেখে সেটাকে তুমি কি ভাবছো বলো তো? অবশ্য তোমাদের মতো মেয়েদের থেকে আর কি বা আশা করা যায়? না না স্যার, আপনি ভুল বুঝছেন। ও, আমি ভুল বুঝেছি। তাহলে তুমি বলতে চাইছো এই চিরকুটটা ভুল, তাই তো? জাঙ্গুক থেকে কিছু এক্সপ্লেন করতে না দিয়ে নিজেই বলল, না স্যার, সেটা নয়, কিন্তু এটা আমি লিখিনি। তাহলে এটা কে লিখেছে? এটা বলেই তে জিমিনের দিকে তাকালো, কিন্তু জিমিনের ভীত মুখটার দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলো না। কি হলো মিস্টার? আপনার তো দেখছি কথা বলা বন্ধ হয়ে গেল। না মানে স্যার। কোনো উত্তর নেই তো তোমার কাছে? আমি জানতাম। তুমি কি ভেবেছিলে আমি কিছুই বুঝতে পারবো না? তোমাদের মতো মেয়েরা আসলে এরকমই হয়, একটু সিম্পাতি দেখালে তার সুযোগ নিতে চায়। ব্যাস, এই শেষের কথাটা শোনা মাত্রই জিমিনের মাথা গরম হয়ে গেল। হ্যাঁ, তার ভুলের জন্যই গোটা ক্লাসের সামনে তার বেস্ট ফ্রেন্ডের অপমান হতে সে দেবে না। তাই উঠে দাঁড়িয়ে পড়লো বলার জন্য, কিন্তু ওকে কিছু বলতে না দিয়ে তে হঠাৎ করে বলে উঠল, সরি স্যার, আর কখনো হবে না, এবারের মতো ক্ষমা করে দিন। আমি আসলে বুঝতে পারিনি, আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। তে মাথা নিচু করে কথাটা বলল। জিমিন তো পুরো অবাক, কি বলছে তে এসব? তার মাথায় কিছুই ঢুকছে না। অবাক হয়ে তাকিয়ে আছে সে তের দিকে। জাঙ্গুক আবার বলল, তুমি কি ভেবেছ এমনি এমনি আমি তোমাকে ক্ষমা করে দেব? আজকের ভুলের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তে তখনও মাথা নিচু করে আছে। তা দেখে জাঙ্গুক আবার বলল, আগামী 2 দিন যেন তোমাকে আমার ক্লাসে দেখতে না পাই। তোমাকে আমার ক্লাসের জন্য 2 দিন সাসপেন্ড করলাম। এরপর যদি এরকম কখনো দেখি তাহলে কিন্তু কলেজ থেকে রাস্টিগেট করব, কথাটা যেন মনে থাকে। নাও গেট আউট অফ মাই ক্লাস। তে একবার মাথা তুলে জাঙ্গুকের দিকে তাকালো। ওর চোখ দুটো ছলছল করছে। তারপর জিমিনের দিকে তাকালো। জিমিন জাঙ্গুকের এমন ডিসিশন শুনে নিজের দোষের কথা বলতে চায়, কিন্তু তে ওকে চোখের ইশারায় কিছু বলতে মানা করে, যেটা অবশ্য জাঙ্গুকের চোখ এড়ায়নি। ও একবার তের দিকে তাকায়, একবার জিমিনের দিকে, বোঝার চেষ্টা করে ওদের মধ্যে ইশারায় কি কথা হচ্ছে, কিন্তু পরক্ষণেই গম্ভীর হয়ে গলাটা একটু জোরে ঝেড়ে তের দিকে তাকায়। তে বুঝতে পারে যে হয়তো তার জন্যই জাঙ্গুক স্যার ক্লাস করতে পারছেন না। তার দেরি না করে ব্যাগটা নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় আর সোজা গিয়ে বসে পড়ে তার প্রিয় সে বট গাছটার নিচে। আর জাঙ্গুক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ক্লাস করতে শুরু করে। সো মাই কিউট আর্মিজ অ্যান্ড কলিজা পাখিরা, আজকে এই পর্যন্তই। আমি জানি তোমরা এই ভিডিওর জন্য অনেক অনেক অপেক্ষা করেছো, সেটার জন্য আই এম সরি। আর এরপর থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এতদিন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।